ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের গল্প, কবিতা, প্রবন্ধ, ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো। এরপরে আমি তোমাদের ভাষা থেকে ভাষা বিজ্ঞান ও তার শাখা পোশাখা ধ্বনিতত্ত্ব কোশ্চেন অ্যান্সার তোমাদের আমি দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের ভাষাতে আছে শব্দার্থ তত্ত্ব, সেখান থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। তাহলে তোমাদের ভাষাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, সেখান থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দেওয়া স্টার্ট করব। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, মৃগ শব্দের আদি অর্থ বন্য জন্তু, কিন্তু পরবর্তীত অর্থ হরিণ। এটি শব্দার্থ পরিবর্তনে যে ধারার অন্তর্গত? শব্দার্থের প্রসার, শব্দার্থের রূপান্তর, শব্দার্থের সংকোচ কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে গ, শব্দার্থের সংকোচ। নেক্সট যাচ্ছি 2 নম্বর কোশ্চেন। থিস্টাস অভিধানে আবিষ্কর্তা হলেন পিটার মার্ক রজেট, চমস্কি, ব্লুমফিল্ড কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে ক, পিটার মার্ক রজেট। নেক্সট 3 নম্বর কোশ্চেন। পিটার মার্ক রজেট থিস্টাস অভিধান রচনা করেন কত খ্রিস্টাব্দে? 1850, 1860, 1870, 1805। সঠিক অ্যান্সার হবে 1805। নেক্সট 4 নম্বর কোশ্চেন। কালি শব্দের আদি অর্থ কালো রঙের তরল, পরবর্তীত অর্থ যে কোনো রঙের রঞ্জক। কালি শব্দটিতে রয়েছে অর্থের সংকোচ, অর্থের প্রসার, অর্থের রূপান্তর, অর্থের উন্নতি। 4-এর অ্যান্সারটা হবে খ, অর্থের প্রসার। নেক্সট 5 নম্বর। কুম্ভকার শব্দের আদি অর্থ মাটির কলসি তৈরি করেন যিনি, পরবর্তীত অর্থ মাটির জিনিস তৈরি করেন যিনি। প্রথমে ছিল মাটির কলসি যিনি তৈরি করেন, তারপরে যেটা পরবর্তীত হয়েছে মাটির জিনিস তৈরি করেন যিনি। এটি কি? অর্থের সংকোচ, অর্থের প্রসার, অর্থের অবনতি, অর্থের রূপান্তর। 5-এর অ্যান্সারটা হবে খ, অর্থের প্রসার। নেক্সট, শব্দের সমার্থকর্তা হলো শব্দের সাদৃশ্যমূলক সম্পর্ক, প্রতিশব্দমূলক সম্পর্ক, অনুগত শব্দমূলক সম্পর্ক, শব্দের বিপরীতার্থ সম্পর্ক। সঠিক অ্যান্সারটা হবে খ, প্রতিশব্দমূলক সম্পর্ক। নেক্সট যাচ্ছি, মাছ হলো ইলিশ শব্দের সম্মার্থকতা, প্রতিশব্দ, অনুরূপ অর্থবাহী শব্দ, ব্যাপকার্থকতা। 7-এর অ্যান্সারটা হবে ঘ, ব্যাপকার্থকতা। নেক্সট যাচ্ছি 8 নম্বর কোশ্চেন। দারুণ শব্দের আদি অর্থ দারু নির্মিত বা কাষ্ঠ নির্মিত, পরবর্তী অর্থ অত্যন্ত। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? অর্থের সংকোচ, অর্থের প্রসার, অর্থের অবনতি, অর্থের রূপান্তর। 8-এর অ্যান্সারটা হবে ঘ, অর্থের রূপান্তর। নেক্সট যাচ্ছি 9 নম্বর কোশ্চেন। কালি শব্দের আদি অর্থ স্বর বা খাগ, পরবর্তীত অর্থ লেখনী। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? অর্থের সংকোচ, অর্থের প্রসার, অর্থের অবনতি, অর্থের রূপান্তর। 9-এর অ্যান্সারটা হবে ঘ, অর্থের রূপান্তর। নেক্সট 10 নম্বর। মুনিশ শব্দের আদি অর্থ মানুষ, পরবর্তীত অর্থ মজুর। এটি অর্থের সংকোচ, অর্থের প্রসার, অর্থের অবনতি, অর্থের রূপান্তর। অ্যান্সারটা হবে অর্থের সংকোচ। ধন্য শব্দের আদি অর্থ ধনবান, পরবর্তীত অর্থ সৌভাগ্যবান। এটি অর্থের সংকোচ,
অর্থের প্রসার, অর্থের অবনতি, অর্থের রূপান্তর। অ্যান্সারটা হবে অর্থের প্রসার। নেক্সট 12 নম্বর কোশ্চেন। গবেষণা শব্দের আদি অর্থ গভীর অন্বেষণ, পরবর্তীত অর্থ কোনো বিষয়ের বিজ্ঞানসম্মত বিশ্লেষণ। এটি অর্থের সংকোচ, অর্থের প্রসার, অর্থের অবনতি, অর্থের রূপান্তর। 12 নম্বরের অ্যান্সারটা হবে ঘ, অর্থের রূপান্তর। নেক্সট 13 নম্বর কোশ্চেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার ভাষার অর্থের ওপরে যে প্রভাব ফেলে তাকে কি বলা হয়? সত্য সাপেক্ষ তত্ত্ব, বিষয়মূলক তথ্য, প্রয়োগ তত্ত্ব, কোনোটি নয়। 13 অ্যান্সারটা হবে প্রয়োগ তত্ত্ব। নেক্সট 14। সংস্কৃত ভাষার থিসরাসের প্রথম উদাহরণ হলো অমরকোষ, সদুক্তি কর্ণামিত, প্রেম ভক্তি তরঙ্গিনী, শ্রীকৃষ্ণ বিজয়। 14 নম্বরের অ্যান্সারটা হবে ক, অমরকোষ। 15 নম্বরে কোশ্চেনে যাচ্ছি। অভিধানে শব্দের যে অর্থ পাওয়া যায় তা সাধারণ অর্থ, নিদর্শন, আদি অর্থ, বিশেষ অর্থ। 15 নম্বরের অ্যান্সারটা হবে ক, সাধারণ অর্থ। প্রদীপ শব্দের আদি অর্থ আলো বা দ্বীপ, বর্তমান অর্থ বিশেষ ধরনের দ্বীপ। এটি শব্দার্থের সংকোচ, শব্দার্থের প্রসার, শব্দার্থের অবনতি, শব্দার্থের রূপান্তর। 16 নম্বরের অ্যান্সারটা হবে ক, শব্দার্থের সংকোচ। নেক্সট 17 নম্বর। সময়ের সঙ্গে ভাষার অর্থ পরিবর্তনের বিষয়টি আলোচনা হয় শব্দার্থ তত্ত্বের যে শাখায় তা শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব, প্রয়োগ তত্ত্ব, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব, কোনোটি নয়। 17 অ্যান্সারটা হবে গ, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব। নেক্সট 18 নম্বর কোশ্চেন। ভাষার অর্থের ওপর তার প্রসঙ্গের প্রভাব আলোচিত হয় যে শব্দার্থ তত্ত্বে তা হলো ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব, শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব, সত্য সাপেক্ষ শব্দার্থ তত্ত্ব, প্রয়োগমূলক শব্দার্থ তত্ত্ব। 18 অ্যান্সারটা হবে ঘ, প্রয়োগমূলক শব্দার্থ তত্ত্ব। নেক্সট 19 নম্বর। ভাষাকে একটি কার্য প্রক্রিয়া হিসাবে দেখে যে শব্দার্থ তত্ত্ব তা হলো ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব, শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব, বিষয়মূলক শব্দার্থ তত্ত্ব, প্রয়োগমূলক শব্দার্থ তত্ত্ব। 19-এর অ্যান্সারটা হবে বিষয়মূলক শব্দার্থ তত্ত্ব। 20 নম্বর কোশ্চেন। একটি শব্দের অর্থ অপর শব্দের অর্থের অন্তর্ভুক্ত থাকে। এটা হচ্ছে অর্থান্তর্ভুক্তিতে, সম্মাত্মকতায়, বিপরীতার্থকতায়, কোনোটি নয়। 20-এর অ্যান্সারটা হবে ক, অর্থান্তর্ভুক্তিতে। নেক্সট 21 নম্বর কোশ্চেন। গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশুর থাকার জায়গা, বর্তমান অর্থ সমূহ। এটি শব্দার্থের সংকোচ, শব্দার্থের প্রসার, শব্দার্থের অবনতি, শব্দার্থের রূপান্তর। 21-এর অ্যান্সারটা হবে ঘ, শব্দার্থের রূপান্তর। নেক্সট যাচ্ছি 22-এর অ্যান্সারটা। বর্ষা শব্দের আদি অর্থ বর্ষাকাল, বর্তমান অর্থ সারা বছর। এটি শব্দার্থের সংকোচ, শব্দার্থের প্রসার, শব্দার্থের অবনতি, শব্দার্থের রূপান্তর। এটা হবে খ, শব্দার্থের প্রসার। নেক্সট পঙ্কজ শব্দের আদি অর্থ পঙ্কে জন্মে যা, বর্তমান অর্থ পদ্ম। এটি শব্দার্থের সংকোচ, শব্দার্থের প্রসার, শব্দার্থের অবনতি, শব্দার্থের রূপান্তর। 23-এর অ্যান্সারটা হবে খ, শব্দার্থের প্রসার। নেক্সট 24। শব্দার্থকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়? 3টি, 4টি, 5টি, 6টি। 24-এর অ্যান্সারটা হবে ঘ, 2টি। 25 নম্বরে কোশ্চেন। শব্দার্থের দুটি ভাগের প্রথমটি হলো সাধারণ অর্থ আর দ্বিতীয়টি হলো নিদর্শন, ব্যঞ্জনা, লক্ষণা, অভিধা। 25-এর অ্যান্সারটা হবে ক, নিদর্শন। শব্দার্থের সাধারণ অর্থের নিদর্শন পাওয়া যায় কথাবার্তায়, অভিধানে, লোককথায়, কোনোটি নয়। 26-এর অ্যান্সারটা হবে খ, অভিধানে। উপবাস শব্দটির অর্থ নিকটে বাস, বর্তমান অর্থ অনাহার। এটি শব্দার্থ পরিবর্তনে যে ধারায় পড়ে। অর্থের অবনতি, অর্থের বিস্তার, অর্থের সংকোচ, অর্থের রূপান্তর। 27-এর অ্যান্সারটা হবে ঘ, অর্থের রূপান্তর।
থিসরাস হলো একটি পর্তুগিজ শব্দ, জাপানি শব্দ, গ্রিক শব্দ, ফার্সি শব্দ। 28-এর অ্যান্সারটা হবে গ, গ্রিক শব্দ। শব্দার্থের প্রথম ভাগটির নাম নিদর্শন, খণ্ডিত অর্থ, সাধারণ অর্থ, ব্যঞ্জনা। 29-এর অ্যান্সারটা হবে গ, সাধারণ অর্থ। শব্দার্থ তত্ত্বের যে বিভাগের সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ড্যাশ শব্দার্থ তত্ত্ব। বিষয়ভিত্তিক, ঐতিহাসিক, শব্দার্থ ভিত্তিক কোনোটি নয়। 30-এর অ্যান্সারটা হবে খ, ঐতিহাসিক। নেক্সট 31 নম্বর কোশ্চেনে যাচ্ছি। শব্দার্থের পরিবর্তনের কটি ভাগে ভাগ করা যায়? 2, 3, 4, 5। এটা হবে 3, খ। নেক্সট, পূর্বতন অর্থের সঙ্গে নতুন অর্থ বা অর্থ সমষ্টি যুক্ত হয়ে শব্দার্থের যে পরিবর্তন হয় তাকে বলে শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচন, শব্দার্থের রূপান্তর, এদের কোনোটি নয়। 32-এর অ্যান্সারটা হবে ক, শব্দার্থের প্রসার। আদি অর্থের তুলনায় পরবর্তীত অর্থের ব্যাপকতা কমে যায় যখন তার সেই শব্দার্থ পরিবর্তনকে বলে শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচন, শব্দার্থের রূপান্তর, এদের কোনোটি নয়। 33-এর অ্যান্সারটা হবে ক, শব্দার্থের প্রসার। নেক্সট 34, শব্দের আদি অর্থের সঙ্গে পরবর্তীত নতুন অর্থে কোনো যোগসূত্র পাওয়া না গেলে তাকে বলে শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচন, শব্দার্থের রূপান্তর, এদের কোনোটি নয়। 34-এর অ্যান্সারটা হবে গ, শব্দার্থের রূপান্তর। নেক্সট, স্বতন্ত্র শব্দগুলির অর্থ বিশ্লেষণ এবং এক শব্দের সঙ্গে অন্য শব্দের অর্থভিত্তিক সম্পর্ক বিশ্লেষণ করা হয় ড্যাশ শব্দার্থ তত্ত্ব। 35-এর অ্যান্সারটা হবে শব্দার্থ ভিত্তিক, বিষয়মূলক, উপাদানমূলক, এদের কোনোটি নয়। এটা হবে ক, শব্দার্থ ভিত্তিক। নেক্সট 36 নম্বর, শব্দার্থের ড্যাশ তত্ত্ব ধারণা দেয় যে শব্দ কিছু অর্থ উপাদানের সমষ্টি, শব্দার্থ ভিত্তিক, বিষয়মূলক, উপাদানমূলক, এদের কোনোটি নয়। 36-এর অ্যান্সারটা হবে গ, উপাদানমূলক। বাক্যের সত্যতা নির্ভর করে তার অর্থের সঙ্গে প্রাকৃতিক জগতের ঘটনার মিলের ওপরে। শব্দার্থের যে তথ্য এই ধারণাকে স্বীকৃতি দেয় তার নাম ড্যাশ তত্ত্ব। সত্য সাপেক্ষ, উপাদানমূলক, বিষয়ভিত্তিক, শব্দার্থ ভিত্তিক। 37-এর অ্যান্সারটা হবে ক, সত্য সাপেক্ষ। নেক্সট 38 নম্বর কোশ্চেন, ভাষার অর্থের আলোচনার ক্ষেত্রে তার প্রসঙ্গ বা পরিপ্রেক্ষিতে তাৎপর্যের ওপর গুরুত্ব আরোপ করে শব্দার্থের ড্যাশ তত্ত্ব। 38 নম্বরের কোশ্চেন, সত্য সাপেক্ষ, উপাদানমূলক, বিষয়ভিত্তিক, শব্দার্থ ভিত্তিক। এর অ্যান্সারটা হবে গ, বিষয় ভিত্তিক। 39, ভাষার অর্থের আলোচনার ক্ষেত্রে তার প্রসঙ্গের বা পরিপ্রেক্ষিতে তাৎপর্যের ওপর গুরুত্ব দেয় ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব, শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব, বিষয়মূলক তত্ত্ব, প্রয়োগ তত্ত্ব। 39-এর অ্যান্সারটা হবে গ, বিষয়মূলক তত্ত্ব। লাস্ট কোশ্চেন 40, অধিনাম এবং উপনাম শব্দ দুটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়? থিসরাস, সমার্থকতা, বিপরীতার্থকতা, ব্যাপকার্থকতা। এটা হবে ঘ। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের ভাষার যে শব্দার্থ তথ্য কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, সেখান থেকে তোমাদের 3টে ভাগ আছে: বাংলা গানের ইতিহাস, বাঙালির বিজ্ঞান চর্চা, বাঙালির ক্রীড়া সংস্কৃতি। আমি তোমাদের প্রথম বাংলা গানের ইতিহাস কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।